নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন আজ। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। আরেফিন, মহামান্য রাষ্ট্রপতি গতকাল শপথ গ্রহণের পর থেকে কিন্তু রাষ্ট্রীয় নীতি মেনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, সাভার স্মৃতিসৌধে ১০টার কিছু পরে অর্থাৎ ১৬:১০টার সময় তার আসার কথা রয়েছে। সে উপলক্ষে কিন্তু প্রস্তুতি শুরু করেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। গতকাল রাত থেকেই মূলত তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে এবং এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একদম সাভার জাতীয় স্মৃতিসৌধের। কারণ রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি হিসাবে যে ধরনের নিরাপত্তা পাওয়ার কথা সকল প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে। আমি স্মৃতিসৌধের সামনেই রয়েছি। আমি একটু হয়তো দেখছেন স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ আগেও আইনশৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্য রয়েছে, অর্থাৎ রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসাবে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তিন বাহিনীর একটি চৌকস দল কিন্তু তাকে গার্ড অফ অনার প্রদান করবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাষ্ট্রীয় সালাম দিবে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তিন বাহিনীর চৌকস দল এরই মধ্যে স্মৃতিসৌধে প্রবেশ করেছে। আপনি জানেন যে মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের সময় আসলে প্রথমেই তিনি শ্রদ্ধা নিবেদন করেন, তারপর পরে কিন্তু পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বৃক্ষরোপণ করেন। স্মৃতিসৌধের আঙ্গিনে একটি বৃক্ষরোপণ করেন। সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। এখানকার যে প্রকৌশল বিভাগ তারা যেটি জানিয়েছেন যে তারা সমস্ত প্রস্তুতি শেষ করেছে। আমরা যেটা জানতে পেরেছি ১০টার কিছু পরে অর্থাৎ ১০:১০টার সময় এখানে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। আরেফিন। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওহাব।